আজকে আমি একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সব রকম সবজি দিয়ে আজকে একটা তরকারি বানাবো। এটি গরমের জন্য খুবই একটি উপকারী তরকারি, কেন কদিন খুব গরম পড়েছে, তাই আজকে মৌরি বাটা দিয়ে আমি তরকারিটা বানাবো। কিভাবে বানাচ্ছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে সিহান ব্লগ। ভিডিওটা শুরু করছি। তরকারিটা বানানোর জন্য আমি সব রকম এখানে সবজি কেটে নিয়েছি। লাগছে কাঁচকলা, পটল, আলু, পেঁপে, টমেটো, পেঁয়াজ, এগুলোকে আমি সব কেটে কুচিয়ে আর ধুয়ে নিয়েছি। এতে এবার কিছু বাটা মশলা লাগবে, তার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, মৌরি, কাঁচা লঙ্কা, আদা। এটাকে আমি শিলে বেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি তেলটাকে ফোড়ন করে নিলাম কালো জিরে আর তেজপাতা দিয়ে। ফোড়নটা খুব ভালো করে হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে লাল করে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে গেছে অন্য কাজ করতে করতে, তাই সবজিগুলোকে আর আলাদা ভাজছি না, সব একসঙ্গে দিয়ে ফোড়নের তেলে আমি ভালো করে সবজিটাকে ভেজে নেব। ফোড়নের তেলে একটু খুব বাস বেরোয়, আর এই তেলে সবজিটাকে ভালো করে ভাজলে তরকারির স্বাদটাও বেড়ে যায়, তাই ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি বাটা মশলাটাকে দিয়ে কষিয়ে নেবো একটু। আদা, মৌরি, কাঁচা লঙ্কা, গোটা জিরে মশলাটাকে একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে থাকবো, কেন মৌরি বাটা খুবই পেট ঠান্ডা কাজে লাগে। মৌরি তো অনেকভাবেই খাওয়া হয়, তাই তরকারিতে বেটে দিলেও খুব ভালো লাগে, তাই মৌরি বাটা দিয়ে আজকে তরকারিটা বানাচ্ছি। আমি সবগুলোকে একসঙ্গে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা দিয়ে। তার উপর দিয়ে দিলাম একটু নুন। নুনটাকে দিয়েও একটু ভালো করে কষাবো। একটু করে মশলা দেবো আর কষিয়ে নেব। আর দিয়ে দেবো একটু হলুদ। নুন আর হলুদ এটাই শুকনো মশলা, তার মধ্যে বাটা মশলা ছিল, বাটা মশলাটা দিয়েছি। তরকারিটা খুব ভালো লাগবে, কেন শুকনো মশলা দিয়ে বাটা মশলার স্বাদটা খুব ভালো হয়। তরকারিটা লেগে যাচ্ছিলো, তাই আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে, তরকারিতে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি জল দিয়ে দেব, 2 বাটির মতো জল দেব, কেন তরকারিতে একটু ঝোলও থাকবে আর তরকারিটা সিদ্ধ হবে, তাই 2 বাটি জলটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে তরকারিটাকে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি আলুগুলোকে একটু ঘেঁটে দিচ্ছি। আলুগুলো অল্প একটু সিদ্ধ হতে বাকি আছে। তরকারিটা হয়ে গেছে। তরকারির ঝোলটা ঠিক এরকম আছে, খুব একটা পাতলাও নয় ঘনও নয়। এই গরমে খুব ভালো একটি ঝোল তরকারি বলতে পারেন এটা। গরম ভাতের সঙ্গে খেতে ভালোও লাগবে, তাই আজকে আমি বানিয়ে নিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন।